কয়েকটা রাঙালু আর এক বাটি মুগের ডাল দিয়ে এই পিঠেটা তৈরি করে খেয়ে দেখুন, খেতে কত সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি মুগ ডাল আর রাঙালু দিয়ে মুগ পুলি পিঠা বা ভাজা পিঠা যে যেটা বলে, এই পিঠা তৈরি করে আমি দেখাবো। আমি কিভাবে এই ভাজা পিঠা করি বা মুগ পুলি পিঠা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, আমি কিভাবে এই পিঠেটা তৈরি করি। পিঠেটা তৈরির জন্য আমি এখানে মুগের ডাল নিয়েছি এক বাটি, আর 3টে রাঙালু নিয়েছি, যেটা লাল আলু মিষ্টি আলু বলে সেই আলুটা। এই আলুটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, এটা ছাড়িয়ে এবার ছোটো টুকরো করে কেটে নিই। রাঙালুগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ছাড়িয়ে। মুগের ডাল আর রাঙালুটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে প্রেসারেও সিটি দিয়ে নিতে পারেন যেটার জন্য আদা আর কাঁচা লঙ্কা বাটা লাগবে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা ছোটো টুকরো করে নিয়েছি, আমি বেটে নিচ্ছি। মুগের ডাল আর রাঙালুটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করব। ফোড়নে দিচ্ছি গোটা জিরে। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি, যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিতে হবে প্রথমে, আদা আর কাঁচা লঙ্কার যাতে কাঁচা গন্ধ না থাকে। আমি মশলাটার মধ্যে অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম। মশলা ভালো করে ভেজে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিচ্ছি নুন, আর স্বাদ মতো দেবো চিনি। এই ডালটা রান্না হবে ঝাল আর মিষ্টি সম পরিমাণে থাকবে। যেমন পিঠেটা করব যখন, পিঠেটা খেতে কিন্তু মুখে যখন পড়বে ঝালও লাগবে আবার মিষ্টি ভাবও থাকবে। তাই আমি এখানে 4 চামচ মতো চিনি দিলাম। এবার ডালটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে রাঙালুগুলো এইভাবে করে একটু করে ভেঙে দিতে হবে। ডালটার মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ডালটা একটু ভালো করে ফুটিয়ে নেব। ডালটা খুব বেশি পাতলা করব না, ডালটা একটু শুকনো শুকনোই থাকবে। এটা শুকনো করার আগে এর মধ্যে একটু ভাজা মশলা দেব। ভাজা মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতার মৌরি। এই মশলাটা আমি ফ্রাই করে রেখে দিই। এই মশলাটা করা থাকলে অনেক কিছু রান্নার মধ্যে দিলে সেই রান্নার কিন্তু স্বাদটা আরও ভালো হয়। আমি তাই এই মশলাটা তৈরি করে রেখে দিই ঘরে সব সময়। এই মশলাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। ডালটা শুকনো হয়ে এসছে, ডালটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু শুকনো হয়ে যাবে। দেখুন ডালটা আমি নামিয়ে নিয়েছি। বেশিরভাগ পিঠেতেই পুর দিয়ে তৈরি হয়, সেই পুরটা এবার তৈরি করে নেব। নারকেল দিয়ে পুরটা আমি তৈরি করে কুড়িয়ে নিয়েছি। নারকেলটা এবার গুড় দিয়ে ভালো করে মেখে একটা পুর তৈরি করে নিচ্ছি। কড়ার মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। আমি পুরটা গুড় দিয়ে করব। গুড়টা হালকা গলে গেছে, এবার নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো নারকেল নিয়েছি। নারকেলের সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নেব। যেমন নাড়ু তৈরি করি সেরকম, নাড়ুর মতো অতটা পাক দেওয়ার প্রয়োজন নেই। গুড়টা এবার আস্তে আস্তে গলতে শুরু করেছে। নাড়তে নাড়তে পুরটা অনেকটা শুকনো হয়ে এসছে, আর একটু শুকনো করব। নাড়তে নাড়তে নারকেলের পুর একদম রেডি হয়ে গেছে। পিঠের জন্য পুর তৈরি হয়ে গেল। আমি এবার পুরটা নামিয়ে নিচ্ছি। পুরটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। নারকেলের পুর তৈরি হয়ে গেছে বন্ধুরা। একটা বড় বাটি নিয়েছি, যে ডালটা করে রেখেছিলাম সেই ডালটা অর্ধেকটা দেব, সব ডালটা দেব না। অর্ধেকটা ডাল দিলাম। এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়ো দিয়ে ডালটা মেখে নেব। এক বাটি পুরোটা দিচ্ছি না, যতটা লাগবে ততটা দেব। সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি।
আর একটু চালের গুঁড়ো দেব। এইভাবে করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন মাখতে মাখতে একটা ডো তৈরি করে নিয়েছি। আটা যেমন মাখি আমরা তেমনই ডো তৈরি করতে হবে। আর আপনাদের প্রয়োজন হলে এর মধ্যে অল্প একটু জল দিয়েও মাখতে পারেন। এখন এটা মাখতে মাখতে একটু শক্ত হয়ে গেছে। চালের গুঁড়োতে যত জলীয় জিনিস দেওয়া হয় চালের গুঁড়োতে তত জল টানে। আমি অল্প একটু জল দেব, জল দিয়ে ভালো করে একটু নরম নরম করে মেখে নেব। অল্প অল্প করে জলে ছিটে দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আটা মাখার মতো ডো তৈরি করে নিয়েছি। এবার আমি পিঠেগুলো পাকিয়ে নেব। এখান থেকে খানিকটা আমি ডো নিয়ে নিচ্ছি। সব একসঙ্গে নিলে এটা শক্ত হয়ে যাবে। একটু একটু করে নেব। একটা ভিজে কাপড় নিয়েছি, সুতির কাপড়। ভিজে কাপড় দিয়ে এভাবে মুড়ে ঢেকে রেখে দেব। থালার উপরে নিয়ে নিয়েছি। কীভাবে পিঠাটা পাকাচ্ছি দেখে নিন। একটু ডো নিয়েছি, এভাবে গোল করে নেব। এভাবে বাটির মতো তৈরি করে নেব। আর যে পুরটা রেখেছিলাম, নারকেলের পুরটা তৈরি করেছিলাম, পুর নিয়ে দিয়ে দেব। দু ধার দিয়ে মুখটা এইভাবে মুড়ে দেবো ভালো করে। পুলি পিঠের মতো এইরকম তৈরি করব, করে এইভাবে চ্যাপটা তৈরি করে নেব। এইরকমভাবে পিঠেটা দেখতে। একটা পিঠে তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি একটা একটা করে। আবারও একটা নিচ্ছি। পুর নিলাম। দু পাশ এইভাবে লম্বা করে নিতে হবে। এইভাবে চ্যাপটা করে নিতে হবে। দেখুন কটা পিঠে পাকিয়ে নিয়েছি। এইভাবে আমি বেশ কয়েকটা পাকিয়ে নিচ্ছি। উনুনটাও পাকাতে পাকাতে ততক্ষণ ধরিয়ে নিচ্ছি। একটা গুচি নিয়ে এইভাবে বাটির মতো গর্ত করে ভিতরে নারকেলের পুর ভরে সব দিকটা সমান করে এভাবে করলেই ভাজা পিঠে তৈরি হয়ে গেল। কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব প্রথমে। তেলটা ভালো গরম হয়ে গেছে। এক এক করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আবারও উল্টিয়ে দিচ্ছি। পিঠে করতে করতে বাইরেটা সন্ধে হয়ে গেছে বন্ধুরা। এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। এইভাবে করে সমস্ত পিঠেগুলো ভেজে নিচ্ছি। কিছুটা দিয়ে দিচ্ছি।
তো এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে মুগ ডাল আর রাঙা আলু দিয়ে ভাজা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি, এটা কত সুন্দর হয়েছে। ভিতরটা একদম মচমচ করছে, বাইরেটার, ভিতরটা দেখুন পুরটা। এই পিঠেটা বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, পিঠেটাতে যেন ডালের ভাগ কম থাকে আর চালের গুঁড়োর ভাগ যেন বেশি থাকে। ডাল বেশি হলেই কিন্তু পিঠেটা তেলে দেওয়ার পর একটা পিঠেও গোটা থাকবে না, সব পিঠে একদম ছেড়ে যাবে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই মুগ পুলি বা ভাজা মুগ পুলি পিঠা রেসিপি তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। এটা বাইরেটা যেমন মুচমুচে, ভেতরটা তেমনই নরম হয়েছে।